ধরা পড়ে পুলিশের গাড়িতে উঠেছিলেন বেন স্টোকস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 124 রানের বিশাল জয় পেয়ে ব্রিস্টলের এক নাইট ক্লাবে খুব কাছের বন্ধু অ্যালেক্স হেলসকে নিয়ে যান স্টোকস। 24 সেপ্টেম্বরের সেই রাতে ক্লাবের বাইরে এক ব্যক্তির সাথে মারামারিতে জড়িয়ে পড়েন স্টোকস। হেলস স্টোকসের সঙ্গে থাকলেও মারামারিতে অংশ নেননি। এরপর পানি গড়িয়েছে বহুদূর, আদালত পর্যন্ত ঠুকতে হয়েছে দুজনার। হেলসের সাথে স্টোকসের বন্ধুত্বেরও ভাটা পড়ে যায়। ইমেজ সংকট কাটিয়ে স্টোকস এক বিশ্বকাপ জিতিয়ে রীতিমতো বনে যান ইংল্যান্ডের জাতীয় হিরো। তবে হার্ড হিটার অ্যালেক্স হেলস পিছিয়ে পড়েন আরও। 2019 সালে স্টোকস যখন বিশ্বকাপ জেতাচ্ছেন, হেলস তখন সেই বিশ্বকাপের আগে ডোপ টেস্টে ধরা পড়ে নিষিদ্ধ হয়ে মাঠের বাইরে বসে খেলা দেখছেন এক নীরব দর্শকের ভূমিকায়। অতঃপর দিন কেটেছে বছর। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স করলেও অজানা এক কারণে অ্যালেক্স হেলস বারংবার থাকতেন বাতিলের তালিকায়। তবে এবার চমকে দিয়েই ইংল্যান্ড দলের নির্বাচকরা তলব করেন অ্যালেক্স হেলসকে। পাকিস্তান সফরে জায়গাও পেয়ে যান হেলস। আর 3.5 বছর পর ইংল্যান্ড জার্সিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেই হেলস জানিয়ে দিলেন এখনও বিন্দু পরিমাণও ফুরিয়ে যাননি তিনি। হেলসের ইংল্যান্ড দলে জায়গা পাওয়ার পেছনে বড় কারণ জনি বেয়ারস্টো। অদ্ভুত এক চোটের কারণে বেয়ারস্টো ছিটকে গেলে হেলসকে দলে ডেকে নেয় ইসিবি। প্রত্যাবর্তনের ম্যাচে হেলস কেমন করবেন, আদৌ কি কোনো চমক দেখাতে পারবেন কিনা, সেদিকেই যখন চোখ সবার, তখন তিনি হতাশ করলেন না কাউকেই। খেললেন ম্যাচ জয়ী এক ইনিংস। দীর্ঘ 17 বছরের অবসান ঘটিয়ে পাকিস্তানে সিরিজ খেলতে যায় ইংল্যান্ড ক্রিকেট দল। 7 ম্যাচের টি20 সিরিজের প্রথমটি মাঠে গড়ায় মঙ্গলবার করাচির জাতীয় স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ঘরের মাঠে টি20-র শুভ যাত্রাটাই করে পাকিস্তান। 10 ওভারে বাবর 31 রানে আউট হওয়ার আগ পর্যন্ত পাকিস্তানের স্কোরবোর্ডে রান 85। মোহাম্মদ রিজওয়ান নিজের ধারাবাহিকতার প্রমাণ দিয়ে গেলেন এই ম্যাচেও, করেন 46 বলে 68। তবে সেই পুরনো মিডল অর্ডারের ব্যর্থতায় শুরুটা ভালো করলেও 158 রানের বেশি জড়ো করতে পারেনি পাকিস্তান। দীর্ঘ সময় পর পাকিস্তানের মাটিতে খেলতে আসা ইংল্যান্ডের জয়ের জন্য তখন প্রয়োজন 159 রান। ফিল সল্ট আর অ্যালেক্স হেলসের ওপেনিং জুটি প্রথমেই হতাশ করে বসে। তৃতীয় ওভারেই আউট সল্ট। তবে অপর পাশে থাকা হেলস প্রত্যাবর্তনের ম্যাচ রাঙাতে ভোলেননি মোটেও। দীর্ঘ 3.5 বছর পর মাঠে নেমেই করলেন অর্ধশতক। দলকেও জেতালেন 6 উইকেটে। যে ম্যাচে বাকিদেরও অবদান ছিল অনেক, তবে হেলসেরটা হয়ে থাকবে স্মরণীয়। অ্যালেক্স হেলস এখন মন খুলে নিঃশ্বাস নিতেই পারেন। কাঁধে আরও অনেক বেশি দায়িত্ব এসে পড়লেও মনকে একটা বোঝ অন্তত দিতেই পারবেন। সুযোগটা তো এসেছে, এটাই বা কম কি। পাকিস্তান সিরিজ শুরুর আগে হেলস এক ইন্টারভিউতে জানান কতটা হতাশায় ছিলেন তিনি। ভেবেছিলাম নিশ্চিতভাবেই আর কখনো সুযোগ আসবে না আমার। মাঝে মধ্যেই মনে হতো আর ডাক পাবো না। এই 3 বছর ধরে ক্যারিয়ারে সেরা ক্রিকেট খেলছি আমি, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে আর হবে না বলেই মনে হচ্ছিল। শেষ পর্যন্ত এই সুযোগটা পেয়ে তাই আমি দারুণ গর্বিত এবং সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আছি। আমি বিশ্বাস করি দলকে সামনে এগিয়ে নিতে সহায়তা করতে পারি আমি। হেলস কথা দিয়েছিলেন, কথা রেখেছেন, আর এজন্যই হয়তো তিনি সেরা